বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার উপহার। তিনবারের এমপি ফাট্টা যায় খ্যাত মমতাজ আপা এইবার নির্বাচন হেরে গেল ট্রাক মার্কা স্বতন্ত্র প্রার্থীর কাছে। মমতাজ আপা কি জন্য কি বিষয়ে এইবারকার নির্বাচনে সে হেরে গেল এই বিষয়ে আলোচনা করব। আসেন সবাই মিলে এই বিষয়ে আলোচনা করি। মানুষ হিসাবে মমতাজ আপা তার চরিত্র কেমন এই বিষয়ে তার নিজের 3 বোনের কাছ থেকে আগে শুনি। একটা এমপির বোন হই আমরা খাই আসি না খাই কখনো জিজ্ঞেস করেন এমপি আসছে আমাদেরকে দেখে নিব। মমতাজ আপার 3 বোনের দাবি মমতাজ আপা নাকি নিজে তার 3 বোনের বাবার সম্পত্তি না দিয়ে মমতাজ আপা নিজেই তার বাবার সম্পত্তি একাই ভোগ দখল করে খাই আছে। তার 3 বোনের ভাষ্য, তার 3 বোনের দাবি। এই বিষয়ে তার 3 বোনের মুখ থেকে আসেন আগে শুনে আসি। আমার আব্বার যেটুকু আছে সেটুকু আমাকে দিতেই হবে। এমপি হোক স্যার এমপি না হোক তাদের আমাদের যায় আসে নাকি। একটু খোঁজ খবর নেয় না আর আমাদের এত অনুষ্ঠান এত কিছু করে কোনো কিছু তো আমাদের একটু ডাকেও না, আমরা লজ্জা পাই। সামনে একটা নির্বাচন আমাদেরকে একটু ডাকতে পারতো, আমরা অপেক্ষায় আছি যে দেখি আমাদেরকে ডাকে নাকি, কিন্তু সে আমাদেরকে ডাকে না। এবং মমতাজ আপা 3 বোনকে বাবা সম্পত্তি দেয়নি, সে এমপি হওয়ার পরে সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছে মমতাজ আপা। বর্তমান মমতাজ আপার নিজের মা মৃত্যুবরণ করেছে এবং মমতাজ আপার বড় মা এখন পর্যন্ত জীবিত আছে। আসেন আমরা সবাই শুনে আসি মমতাজ আপার বড় মা মমতাজ আপার সম্পর্কে কি বলে। এই বিষয়ে আগে মমতাজ আপার বড় মার কাছ থেকে শুনে আসি, তারপরে আলোচনা করব। ও আমার কোনো সময় কয় নাই যে বড় মা তুমি কোনো কষ্ট করো না, কষ্ট নিও না, আমি আছি। আমার মাটা মরে গেছে, তুমি সবসময় আমার কাছে আইসো থাইগো, আমার দেখো আইসে আমি কোনো হান থাইলিবার আমি কত আশা করে থাকছি, আমার কাছে আসে নাই কে। মমতাজ আপার বড় মায়ে মমতাজ আপার বিষয়ে কি বললো আপনারা তো নিশ্চয় শুনলে। মমতাজ আপার বড় মা এত কষ্ট করে এত ভাঙাচুরা জরাজীর্ণ ঘরে বসবাস করে আছে এই বৃদ্ধ বয়সে। আমরা জানি সে মমতাজ আপার নিজের মাও না, কিন্তু মমতাজ আপার বড় মা একজন এমপির মা হয়ে কত কষ্ট করে সে ভাঙাচুরা ঘরে সে বসবাস করে আছে। এদিকে এমপি সাহেবানি মানে মমতাজ আপা পুরা দামি দামি গাড়ি নিয়ে শান শৌকত নিয়ে পুরা বাপ দিয়ে পুরা শান দিয়ে ঘুরে আছে। এদিকে নিজের ফ্যামিলির কোনো খবর নেয় না। মমতাজ আপা যদি চিন্তা করতো, মমতাজ আপা যদি জনদরদি হয়তো নিজের ফ্যামিলির জন্য যদি চিন্তা করতো, তাহলে কিন্তু নিজের মার বড় মায়ের ঘরটা কিন্তু করে দিত, ভাঙাচুরা ঘরে কিন্তু থাকতে হইতো না এত বৃদ্ধ বয়সে। আমি ভাবি মমতাজ আপার 1 সপ্তাহের মেকআপ খরচ যদি এই বৃদ্ধ মহিলাকে দেওয়া হয়, এই বৃদ্ধ মহিলা কিন্তু অবশ্যই দামি একটা ঘর দিতে পারবে, ভালো একটা ঘর দিতে পারবে। এর এত মেকআপ করতে লাগে, এর এত দামি দামি মেকআপ লাগে। দামি দামি মেকআপ করে সে সান্দে পুরো বাপ দিয়ে ঘুরে বেড়ায়। এদিকে তার বড় মা ভাঙাচুরা ঘরে বসবাস করে, সে কি খায় না খায় মমতাজ আপার এদিকে কোনো চিন্তা নাই। আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে নাকি নিজের ফ্যামিলির খবর নেয় না, সে নাকি জনগণের কেমন করে খবর রাখবো, জনগণের সে নাকি কেমন করে উন্নয়ন করবো, জনগণের সে পাশে কেমন করে দাঁড়াবো। যে নিজের ফ্যামিলির পাশে দাঁড়ায় না, সে কেমন করে জনগণের পাশে দাঁড়াবো। সেই জন্য মনে হয় মমতাজ আপা এইবার নির্বাচনে হেরে গেছে। সেই জন্য মমতাজ আপা নির্বাচনী এলাকার প্রত্যেকটা ভোটারকে আমি ধন্যবাদ জানাই। এই ধরনের মমতাজ আপাকে হারানোর জন্য, মমতাজ আপার চরিত্র দেখে আপনারা যে মমতাজ আপাকে হারাই দিয়েছেন, ভোটে যে তাকে হারাই দিয়েছেন, ভোটে যে তাকে পরাজিত করে দিয়েছেন, সেই জন্য এলাকার মানুষকে আমি ধন্যবাদ জানাই। এই মমতাজ আপা 3 বার এমপি মানে 3 পাঁচা 15 বছর এমপি থাকা অবস্থায় এলাকার কোনো উন্নয়ন করে সংসদ ভবনে যায় শুধু গান গেয়েছে এবং তেলবাজ করেছে উন্নয়নের নামে ঠনঠনা ঠনঠ। পবিত্র সংসদে গিয়ে এলাকার উন্নয়নের কথা সেখানে গিয়ে বক্তব্য না দিয়ে শুধু তেলবাজি করে গান গেয়ে সংসদের মূল্যবান সময় সে নষ্ট করেছে। মাঝে মাঝে সংসদে গিয়ে তৈলাক্ত কথা বলে বিরোধী এবং সাধারণ নিরপেক্ষ মানুষের মনে খুবই আঘাত দিয়েছে, মনে খুবই কষ্ট দিয়েছে এই মমতাজ আপা। সারা জীবন তৈলাক্ত কথা বলে সরকারকে তেল মেরে সে বিরোধীকে অনেক ধরনের কটক করেছে এবং সাধারণ মানুষকে অনেক আঘাত দিয়েছে। সারা জীবন সে তেলই মেরেছে, শুধু তেলই মেরেছে উন্নয়নের নামে ঠনঠনা ঠনঠ। মমতাজ আপা সংসদে গিয়ে এলাকার উন্নয়নের বক্তব্য না দিয়ে সারা জীবন সরকারকে শুধু তেলই মেরেছে, গান গেয়েছে, শুধু তেলই মেরেছে, সরকারকে তেলই মেরেছে, শুধু সে তেল মেরেছে। তার কামই হলো সরকারকে তেল মারে এবং তৈলাক্ত নেত্রী সে। এইবার এলাকার মানুষ বুঝতে পেরেছে যে সারা জীবন সে তেল মারে, সরকারকে তেল মারে, সে এলাকার কথা উন্নয়নের কথা সে চিন্তা করে সংসদ ভবনে গিয়ে পবিত্র জায়গায় সে গান গায়ে বেড়ায়। সেই জন্য এলাকার মানুষ এবার উচিত শিক্ষা দিয়েছে মমতাজ আপাকে, তৈলাক্ত নেত্রীকে এবার মমতাজ আপাকে শিক্ষা দিয়েছে, এলাকার মানুষ তাকে পরাজিত করেছে। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ধরনের ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য।